হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো মানুষের সাথেই সবসময় খারাপ কেন হয়, যার বিস্তারিত বর্ণনা শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যথাযথভাবে উল্লেখ করেছেন। বন্ধুরা, আমরা সবসময় ভাবি যে মানুষগুলো এত ভালো, তাহলে কেন তাদের সাথে সবসময় খারাপ কিছু না কিছু ঘটতে থাকে। হয়তোবা বন্ধুরা আপনারা নিজেরাও অনুভব করেছেন যে ভালোর বদলে আপনিও সবসময় খারাপ কিছু পেয়েছেন। এই প্রশ্নটা আমাদের সকলের মনেই কোথাও না কোথাও আছে। তাই প্রশ্নের চেয়েও বেশি এটা এমন একটা বিষয় যা গভীর দুঃখ এবং বিভ্রান্তির সৃষ্টি করে। এটা এমন একটা বিষয় যা মানুষকে ভালোর উপর বিশ্বাস হারিয়ে দেয়। কেন এমনটা হয়, কখনো ভেবে দেখেছেন? বর্তমানে অধিকতর মানুষই এই রহস্য ভেদ করতে পারেনি, এবং তার মুখ্য কারণ হলো ধর্মগ্রন্থের জ্ঞান সঠিকভাবে না থাকা, অথবা তাতে লেখা কথাগুলো তারা বিশ্বাস করতে পারেন না। তো চলুন আজকের পর্বে আমরা জেনে নেব ভালো মানুষের সাথেই সবসময় খারাপটা কেন ঘটে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভগবদ্গীতায় বর্ণিত কথা অনুসারে অর্জুনের মনে যখনই কোনো প্রশ্ন জাগত, তিনি তার সমাধানের জন্য শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন। এমনি একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, একটি প্রশ্ন আমাকে বারবার বিচলিত করছে এবং এর সমাধান কেবল আপনিই করতে পারবেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, তোমার মনে যা যা প্রশ্ন জেগেছে তা আমাকে বিস্তারে বোঝাও, তারপর তার সমাধান আমি তোমাকে বলবো। তখন অর্জুন বললেন, হে নারায়ণ, দয়া করে আমাকে বলুন যে ভালো মানুষের সাথেই কেন সবসময় খারাপ ঘটনা ঘটে, বরং খারাপ মানুষ সবসময় ভালো থাকে। অর্জুনের মুখে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে পার্থ, মানুষ যেমনটা দেখে আর যা অনুভব করে বাস্তবে কিন্তু তেমনটা নয়, বরং অজ্ঞানতাবশত সে সত্য বুঝতেই পারে না। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন অবাক হয়ে গেলেন এবং বললেন, হে কৃষ্ণ, আপনি কি বলতে চাইছেন? আমি আপনার কোনো কিছুই বুঝতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি, যা শোনার পর তুমি বুঝে যাবে যে প্রত্যেকটি প্রাণী তার কর্ম অনুসারেই ফল পায়। অর্থাৎ যে খারাপ কর্ম করে সে খারাপ ফল পায়, এবং যে ভালো কর্ম করে সে ভালো ফল পেয়ে থাকে। কেননা ভালো এবং খারাপ উভয়ই মানুষের কর্মের ওপর নির্ভর করে। এই সংসার প্রত্যেককে তার পথ বাছার স্বাধীনতা দেয়, তাই মানুষ কোন পথে যাবে তা সেই ব্যক্তির ওপর নির্ভর করে। এরপর শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, অনেক পূর্বের কথা। এক নগরে একজন ধনী ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিলেন। তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। প্রতিদিনের কাজ শুরু করার পূর্বে তিনি কৃষ্ণের স্মরণ করতেন, এবং প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর তিনি একটি কৃষ্ণ মন্দিরে যেতেন। সেখানে গিয়ে ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে তারপরেই তিনি তার প্রতিদিনের কাজ শুরু করতেন। এইভাবে খুব সুন্দরভাবে তার দিন কাটছিল। সততার সঙ্গেই তিনি তার ব্যবসাও করছিলেন, এবং তিনি তার ব্যবসা থেকে যা মুনাফা অর্জন করতেন তার একটি অংশ তিনি প্রত্যেক দিন দিন দুঃখী দরিদ্র মানুষের উদ্দেশ্যে দান করতেন। ব্যবসায়ীটিকে সকলেই পছন্দ করত, তার যথেষ্ট সুনাম ছিল। অপরদিকে এই এলাকাতেই একটি অত্যন্ত খারাপ ও অসৎ ব্যক্তি ছিলেন। চুরি করাই ছিল তার পেশা। সে মন্দিরেও যেত মূলত চুরি করতে। সে খালি পায়ে যেত এবং মন্দিরে গিয়ে যার জুতো পেত সেই জুতোই সে চুরি করে নিয়ে আসতো। একদিন ভোরবেলায় খুব বৃষ্টি হচ্ছিল। সেই অসৎ নীচ ব্যক্তিটি যখন মন্দিরে প্রবেশ করলো, তখন সে দেখতে পেল মন্দিরে কেবলমাত্র ঠাকুরমশাই ছাড়া আর কোনো ভক্তই উপস্থিত নেই। সে ঠাকুরমশাইয়ের চোখকে ফাঁকি দিয়ে মন্দিরে রাখা সমস্ত টাকা পয়সা, এমনকি ভগবানের অলংকার পর্যন্ত চুরি করে নিয়ে সেখান থেকে চম্পট দিল। আর সেই সময় সেই সৎ ব্যক্তিটি মন্দিরে প্রবেশ করলো। টাকা চুরির ঘটনাটি জানাজানি হওয়ার পরই সকলে সেই মুহূর্তে দেখতে পেল যে ব্যবসায়ী ওই স্থানেই উপস্থিত। মন্দিরের টাকা পয়সা ও অলংকার চুরির দায়ে তার উপর এসে বর্তালো। লোকেরা ব্যবসায়ীটিকে অপমান করে যা নয় তাই বলল। কেউ বলল, একে পুলিশে দাও, তবেই বেটা উপযুক্ত শাস্তি পাবে। কেউ বা বলল, এমন ভালো মানুষের বেশ ধরে কি ধরনের কাজ করা হচ্ছে, আপনার লজ্জা হওয়া উচিত।
ব্যবসায়ীটি সকলকে অনেক বোঝাবার চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হলো। শেষ পর্যন্ত ব্যবসায়ীটি অনেক কাকুতি মিনতি করার পর মন্দিরের বাইরে এলো। আর যেইমাত্র সে মন্দিরের বাইরে এলো, একটি গাড়ি খুব জোরে এসে তাকে ধাক্কা মেরে চলে গেল। গাড়ির ধাক্কায় ব্যবসায়ীটি মাটিতে পড়ে গেল এবং সে কিছু জায়গায় আঘাত পেল। যখন গাড়িটি ব্যবসায়ীটিকে ধাক্কা মারল, তখন সেই গাড়ি থেকে একটি ব্যাগ মাটিতে পড়ে গেল। সেই অসৎ লোকটি এই সমস্ত ঘটনা লুকিয়ে লুকিয়ে দেখছিল। যখন সে দেখতে পেল চলন্ত গাড়ি থেকে একটি ব্যাগ মাটিতে এসে পড়েছে, তৎক্ষণাৎ সে সেই ব্যাগটির ওপর ঝাঁপিয়ে পড়ে সেই ব্যাগটি নিয়ে সেই স্থান থেকে চম্পট দিল। কিছু দূর গিয়ে সে ব্যাগটি খুলে দেখল সেই ব্যাগের মধ্যে বিপুল পরিমাণ টাকা। খুশিতে আনন্দে সেই লোকটি নেচে উঠল আর বলতে লাগলো, আরে আজ তো আমি একদম মালামাল হয়ে উঠলাম। প্রথমে মন্দির থেকে টাকা গয়না চুরি করলাম, আর এখন তো দেখছি ব্যাগ ভর্তি টাকা। আজ তো আমার লটারি লেগে গেল। চোরের এই সমস্ত কথা ব্যবসায়ীটি শুনতে পেল। সে সেই সময় চুপ করেছিল। যখন সে বাড়ি ফিরে এলো, তখন সে তার বাড়িতে রাখা ঠাকুর দেবতাকে ছুঁড়ে ফেলে দিল এবং বাড়ির সকলকে জানিয়ে দিল, আজ থেকে কোনো ঠাকুর দেবতার পুজো করা যাবে না। ঠাকুর দেবতা বলতে কিছুই নেই, সব কিছুই মন গড়া। সে বলতে লাগলো, আমি কারোর সাথে কোনোদিনও কিছু খারাপ করলাম না, আর আমার কপালেই লাগলো চুরির কলঙ্ক। আর সেই চোর কিনা পেল এক ব্যাগ ভর্তি টাকা। এ কেমন বিচার! ঠাকুর দেবতা বলতে কিছুই হয় না। কৃষ্ণভক্ত সেই ব্যবসায়ীর মন একেবারে ভেঙে গেল। রাতের খাবার না খেয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন। স্বপ্নে এসে তিনি বললেন, জানিস আজকে তোর জীবনের শেষ দিন ছিল, কারণ আগের জন্মে তুই কিছু তীর্থযাত্রীদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিলিস, আর ওই সরল তীর্থযাত্রীদের মৃত্যুর ঋণ তোর ওপর বকেয়া ছিল। আর ওই নীচ অসৎ ব্যক্তিটির আগের জন্মের কর্মের ফলস্বরূপ আজকে তার রাজত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু ও এই জন্মে ওর খারাপ কর্মের জন্য কেবলমাত্র একটি টাকা ভর্তি ব্যাগ পেল, কিন্তু খুব শীঘ্রই সেটা সে হারাতে চলেছে। আর তুই এই জন্মের ভালো কর্মের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলি। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কাহিনী শোনানোর পর বললেন, পার্থ, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? ভগবান মানুষের ভালো কর্মকে দেখতে পাচ্ছেন না, এমনটা ভুলেও ভেবো না। এটা একেবারেই সত্য নয়। ভগবান আমাদের কর্মের ফল কিভাবে দিচ্ছেন এটা আমরাও বুঝতে পারি না। তো আমরা যদি ভালো কর্ম করি, তাহলে ভগবানের কৃপা সর্বদাই আমাদের ওপর থাকবে। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে কখনো আমাদের কর্মকে পরিবর্তন করতে নেই, কেননা আমাদের কর্মের ফল আমরা এই জীবনেই পাব। তাই আমাদের সকলের উচিত সবসময় ভালো কাজ করা এবং সৎ পথে চলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন বা বুঝতেও পারলেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন। আর যারা এই চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।